গুড ইভিনিং এভরিওয়ান। আজকের তোমাদের যে ডব্লিউবিপি মেন এক্সাম ছিল সেটার পরীক্ষা হয়তো তোমরা খুব ভালোভাবে দিয়ে এসছো। তো কাট অফ সম্পর্কে আমি পরে বলছি, আগে বলি কোশ্চেনটা কেমন ছিল। তো আমি কোশ্চেনটা খুব ভালোভাবে দেখেছি এবং এই কোশ্চেনটা নিয়ে একটা মকও দিয়েছি। 35 মিনিট মতো লেগেছে। তো আমার সেখানে স্কোর হয়েছে 65। যেগুলো ডাউট ছিল সেগুলো আমি টাচ করিনি, সেগুলো বাদ দিয়ে আমার 65 মতো স্কোর হয়েছে। তো আমার স্কোর হতেই পারে, আমি বাড়িতে বসে মক দিচ্ছি সেটা আর তোমার পরীক্ষার হলে বসে মক দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো বলতে চাই, কোশ্চেন যা দেখলাম মোটামুটি ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে। কিছু কিছু প্রশ্ন একটু হার্ড করেছে, ওটা পিআরবি বোর্ড করে থাকে। এমন কোশ্চেন না করলে সেই প্রশ্নগুলোতে যদি না তোমরা ফেঁসে যাও তাহলে কাট অফ তো আরও বাড়তে পারে। তো মোটামুটি ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে। তো সবার প্রায় 55 থেকে 60 মতন স্কোর করা উচিত এই যে পরীক্ষাটা হয়েছে। আর যাদের তার থেকে একটু কম আছে তাদের কোনো চিন্তা নেই, এই পরীক্ষাটা হয়তো খারাপ হয়েছে, বাট আর 20 দিন পরে আর একটা পরীক্ষা আছে কেপি। তো সেই পরীক্ষাটা ভালো করে স্কোর করতে হবে। আর যাদের ভালো পরীক্ষা হয়েছে তারাও ঘরে না বসে থেকে পড়াশোনা শুরু করে দাও। আমাদের কাট অফ সম্পর্কে বলি, কাট অফ এমনভাবে বিশ্লেষণ করা যায় না। কাট অফ বিশ্লেষণ করতে হলে একটা ডিটেল অ্যানালাইসিস করতে হয়, কার কত স্কোর হয়েছে সেটা তোমরা পোল দাও। পোল দেখে আমি পরে কাট অফ অ্যানালাইসিস করে দেবো। তো জেনুইন পোল দিও আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আবার পরে দেখা হবে। তো আজকের জন্য গুড বাই।